এবারও পহেলা বৈশাখের শোভাযাত্রা ঘিরে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। ২০২৬ সালের আয়োজনে থাকছে বেশ কিছু নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ স্মরণে চলছে নানামুখী প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার পুলক। পুলক, প্রস্তুতি কতটা এগুলো এখন পর্যন্ত, আর কি বলছেন আয়োজকরা, জানাবেন বিস্তারিত। পুরনো বছরের ধুলো ঝেড়ে নতুন বছরের এক রঙিন আবহে কিন্তু এখন সাজছে চারুকলা। একটু যদি এখন দেখাতে চাই, আমি কিন্তু চারুকলা অনুষদের ভিতরে রয়েছি এবং এখানে কিন্তু যে শোভাযাত্রার জন্য যে মুখোশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্রস্তুতি একদমই বলা চলে যে শেষ পর্যায়ে রয়েছে। প্যাঁচা যেগুলো বা বাঘ বিভিন্ন ধরনের বিভিন্ন আলপনায় কিন্তু আঁকানো হয়েছে এই মুখোশগুলো। এবং একটু প্রথম দিকে আমরা সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং চারুকলার প্রাঙ্গণে কিন্তু আমরা দেখেছি যে একদম ব্যস্ততার মধ্যেও এক ধরনের আমরা ছন্দ দেখতে পেয়েছি শিক্ষার্থীদের মনের ভিতরে। তাদের হাতে বাঁশ আর কাঠ দিয়ে যে আলপনা এবং ধীরে ধীরে যে বিশাল প্রতীকী কাঠামোগুলো গড়ে উঠছে আমরা দেখেছি এবং সেগুলো কিন্তু একদম বলা চলে যে শেষ মুহূর্তের কাজ তারা সারছেন। এবং প্রতিটি মোটিফেই কিন্তু এখনো পর্যন্ত যে আকৃতিটি, সেই আকৃতি কিন্তু এসে পড়েছে। এবং শুধু তাই নয়, এবার শোভাযাত্রায় কিন্তু লোকজ ঐতিহ্যের একটি ছোঁয়ায় কিন্তু 5টি প্রধান মোটিফ রয়েছে এবং সেগুলো রয়েছে জাগরণের প্রতীক লাল ঝুঁটির মোড়ক, বাংলার সুর আর আত্মার প্রতিধ্বনি সেটি দোতারা, এবং ঐতিহ্যের ভার যেটি বহন করে সেটি সোনারগাঁয়ের কাঠের হাতি, শান্তির বার্তার পায়রা আর চলমান জীবনের প্রতিচ্ছবির যে কিশোরগঞ্জের ট্যাপা ঘোড়া। এবং তবে এগুলোর মধ্যে সবচেয়ে বিশেষত্ব পেয়েছে এবারের দোতারা, সেটা কি সামনে রাখা হয়েছে লোকসংস্কৃতি প্রতি শ্রদ্ধা আর বাউল শিল্পীদের সম্মান জানাতে। এছাড়াও এবারের যে প্রতিপাদ্য সেটি একটু জানিয়ে রাখতে চাই, সেটি এখন যা প্রতিপাদ্যটি আসলে এবারের নববর্ষের জন্য বলা হচ্ছে যে নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান। যেহেতু নতুন একটি গণতন্ত্রের মাধ্যমে নতুন একটি সরকার গঠন করেছে, সেই নতুন সরকারের যাতে যেই কর্মযোগ্য বা যে নতুন যে সিদ্ধান্তগুলো সেগুলোর প্রতি কিন্তু তারা বলছেন যে যাতে নতুন বছরটি যাতে নতুনভাবে নতুন একটি দেশ উপহার দিতে পারে এই নতুন সরকার, সেই আশায় তারা এই শোভাযাত্রাটি তারা একটি করবেন। এছাড়া পাশাপাশি এই যে চারুকলা অনুষদের যে লাল দেয়াল রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের জল রঙের মাধ্যমে চিত্রকর্ম আঁকানো হচ্ছে, যেগুলো আসলে বিভিন্ন মানুষজন যারা পছন্দ করছেন তারা সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল সাহাব আমার কাছে চারুকলা থেকে সর্বশেষ। চারুকলায় বৈশাখের প্রস্তুতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার পুলক।